বন্ধুরা, এই সলিউশনটা যদি তোমরা একবার ইউজ করো, বিশেষ করে এই শীতকালে যদি তোমরা এই সলিউশনটা ইউজ করতে পারো, তোমাদের স্কিন অনেক বেশি সফট এবং গ্লোয়িং হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো অবশ্যই এই রেমেডিটা সবাই পুরোটা দেখো, ভীষণই ভালো হতে চলেছে। বিশেষ করে আমরা কিন্তু শীতকালে আমাদের হাত পার যত্ন নিই না, আমরা কিন্তু সবসময় আমাদের ফেসটা বেশি কেয়ার করে থাকি। হাত পা, তারপরে কনুই, ঘাড়, পিঠ, এই সব জায়গা কিন্তু আমরা খুব একটা বেশি কেয়ার করি না। সেখানে কিন্তু কালো ডেড সেলের লেয়ার জমে যায়, ভীষণ খারাপ লাগে দেখতে, এবং এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে যায়। তো তোমরা কিন্তু এই খুব সহজেই ঘরে বসে মাত্র কয়েকটি উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে, এবং একবার ইউজ করার ফলেই কিন্তু তোমাদের স্কিন থেকে সমস্ত ডেড সেলগুলো উঠে যাবে, এবং কালো ছোপ, দাগ ছোপ সব কিছু তুলে স্কিনটা অনেক বেশি ব্রাইট করে তুলবে। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস। তো আমি এখানে 1 চামচ পরিমাণে এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। বন্ধুরা, লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এবং লেবু কিন্তু একটি ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে। আর লেবু আমাদের স্কিন থেকে সমস্ত রকম ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করে। তারপরে আমি কিন্তু লেবুর পরে এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা, যে সোডাটা নর্মালি সবাই আমরা খাওয়ার জন্য ইউজ করে থাকি, সেই সোডাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। বেকিং সোডা এমনই একটা ইনগ্রিডিয়েন্ট, মানে স্কিনটাকে কিন্তু স্কিনে ইউজ করার সাথে সাথে স্কিনে একটা খুব সুন্দর এত সফট করে দেয় আর এত গ্লোয়িং করে দেয়। তো আমরা কিন্তু এই বেকিং সোডাটাকে কখনো ডিরেক্টলি ইউজ করতে পারি না, কোনো কিছুর সাথে ডিলিউট করে কিন্তু ইউজ করতে হয়। বিশেষ করে তোমরা যদি লেবুর সাথে ডিলিউট করে ইউজ করো, স্কিন কিন্তু অনেক বেশি সফট এবং গ্লোয়িং হয়ে যাবে, সমস্ত রকম দাগ ছোপ দূর হয়ে যাবে। আর এরপরে যে আমি এখানে ইউজ করেছি চিনি। বন্ধুরা, চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা কিন্তু আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে ভীষণ হেল্প করে। আর আমি এখানে ইউজ করেছি কফি, যেটা কিনা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে, কারণ কফি আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করে দেয়, এবং আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ ট্যান দূর করে দিয়ে আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে তুলবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট। বন্ধুরা, কোলগেট ইউজ করার সাথে সাথে কিন্তু স্কিনে একটা কুলিং ইফেক্ট চলে আসে। তাছাড়াও কোলগেট কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দেয়। তো প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করতে হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণই উপকারী স্কিনের জন্য। তো আমি এখন পুরোটা সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করবে, কোলগেটটা কিন্তু একটু ফেটে যাবে। যাই হোক, এই রেমেডিটা কিন্তু 16 বছরের ওপরে সবাই ইউজ করতে পারবে, প্রত্যেকেই ইউজ করতে পারবে, ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবে। কিন্তু এটি কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করো না। ফেসের জন্য কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে যে কোনো রেমেডি তোমরা ইউজ করতে পারো। কিন্তু এই রেমেডিটা শুধু হাত পার জন্য, হাত পা, ঘাড় আর গলা, কুনুই, তারপরে হাঁটু, এই জায়গাগুলোর জন্যই। এই জায়গাগুলো যে কালো দাগ ছোপ পড়ে যায়, ট্যান পড়ে যায়, সেই জন্য কিন্তু সেই কালো ট্যানটা রিমুভ করার জন্যই কিন্তু আজকের এই রেমেডিটি। তো আমি কিন্তু হাতে ম্যাসাজ করে করে লাগাচ্ছি। এইভাবে তোমাদের কিন্তু খুব ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ম্যাসাজ করে লাগাতে হবে। আর বিশেষ করে যেই জায়গাটা, যেই এরিয়াটা ডাল হয়ে গিয়েছে, ডিহাইড্রেট হয়ে গিয়েছে, সেই জায়গাটা একটু এক্সট্রা ফোকাস করবে, ভালো করে ম্যাসাজ করবে। এটি ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এটি রেখে দেবে 15 মিনিটের জন্য। সো আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করবে। আর দেখো, আমি কিন্তু এটি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে কিন্তু এই লেবুর যে খোসাটা, যে লেবুর রসটা আমি এখানে ইউজ করেছি, সেই লেবুর খোসাটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই খোসাটার সাহায্যে খুব ভালো করে রাব করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের স্কিন থেকে যত ডেড সেল আছে সব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়ে যাবে। তোমরা কিন্তু নখেও খুব ভালো করে লাগিয়ে নিতে পারো, সমস্ত রকম নোংরা পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এই রেমেডিটা একবার ট্রাই করো। ফার্স্ট বার যখন তোমরা অ্যাপ্লাই করবে, তখনই তোমরা বুঝতে পারবে স্কিনটা এতটা সফট এবং গ্লোয়িং হয়ে যাবে। আর তোমরা কিন্তু পার্লারে গিয়ে আর ম্যানিকিউর পেডিকিউর করাতেই যাবে না, কারণ ঘরে বসেই যদি তোমরা এত সুন্দর একটা রেজাল্ট পাও, তাহলে এত টাকা খরচ করে তোমরা ম্যানিকিউর পেডিকিউর করাতেই বা যাবে কেন। আর এইটি কিন্তু আমাদের স্কিনকে কোনো রকম খারাপ করবে না, কোনো কিছুই আমি এখানে ইউজ করিনি যে আমাদের স্কিনের জন্য ক্ষতি। তো খুব ভালো করে কিন্তু আমি এটি ম্যাসাজ করে নিয়েছি লেবুর খোসাটা দিয়ে 1 মিনিট পর্যন্ত, এবং তারপরে কিন্তু আমি একটি ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, প্রথমবার ইউজ করার পরেই কিন্তু স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু স্কিনটা হেলদি এবং গ্লোয়িং হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে হাতটা পরিষ্কার করে এসেছি জল দিয়ে। এখন কি করতে হবে তোমাদের, হালকা একটু কোকোনাট অয়েল নিয়ে তোমরা একটু ম্যাসাজ করে নিও। আর এই রেমেডিটা তোমরা তো স্নানের আগে ইউজ করবে, তো স্নান টান করে নেওয়ার পরে তোমরা কিন্তু বডি লোশন লাগিয়ে নিও, খুব ভালো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে